হ্যালো এভরিওয়ান, আজ ছিল দশমী আর সকালবেলাতেই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি ঘুরতে যাওয়ার জন্য। আর এখানে পুচকুটা আমাকে দেখে প্রথমে ভয় পেয়ে গেছিল, তারপর যখন আমাকে চিনতে পারলো তখন আবার চলে আসলো আমার কাছে আদর খেতে। আর গোটা দুর্গাপূজাতে আমার একদিন অন্তত বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলেও সেটা বৃষ্টির জন্য আমার ক্যান্সেল হয়ে যায়। তাই আর কোনো উপায় না দেখে এই দশমীর দিনই আমি ঘুরতে বেরিয়ে পড়ি সকাল সকাল খাওয়া দাওয়া করে। আর কেউ না থাকায় আমি রনিকেই বললাম, তাই জন্য আমরা দুজন মিলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ছি আর চলে গেছিলাম ময়নাগুড়িতে ঠাকুর দেখতে। আর আমাদের কিন্তু নবমীর দিন যাওয়ার কথা ছিল, কিন্তু নবমীর সকালে এত পরিমাণে বৃষ্টি ছিল যে সেটা আমাদের একদমই ক্যান্সেল হয়ে গেছে। আর ফার্স্টে আমরা ময়নাগুড়িতে, তারপর আসার পর চলে এসেছিলাম সুভাষনগর হাই স্কুলের সামনে। আর এখানে একটা ফুচকার দোকান ছিল, আর এটা দেখে আমি লোভ সামলাতে পারিনি। আর দোকানটা একদমই ফাঁকা ছিল, কিন্তু তা সত্ত্বেও দাদুটার অনেক টাইম লাগছিল এখানে আমাকে ফুচকাটা দিতে। আর এই প্যান্ডেলে এসে ফুচকা খাওয়ার চক্করে আমি প্যান্ডেলের ভিডিও করতেই একদমই ভুলে গেছি, তাই জন্য একটা ফটোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ফুচকাটা ছিল মোটামুটি খেতে, খুব একটা ভালো ছিল না, কিন্তু খেতে পাচ্ছিল তাই জন্য এটাই খেলাম। আর তারপর এখান থেকে চলে গেছিলাম নেক্সট আরেকটা প্যান্ডেলে। আর এটা হলো ময়নাগুড়ির সানরাইজ ক্লাবের প্যান্ডেল। বাঁশ আর বেত দিয়ে করা ছিল, মোটামুটি ভালোই ছিল ডেকোরেশন। আর আমরা যখন গেছিলাম তখন পেছনে দেখতেই পাচ্ছ সিঁদুর খেলা অলরেডি শুরু হয়ে গেছে। তারপর রনি দোকান থেকে দুটো চকলেট কিনে দিল, কিন্তু আমি খাইনি কারণ তখন ফুচকাটা খেয়েছিলাম সত্য সত্য। তারপর চলে গেলাম মেন যে আমি প্যান্ডেলটা দেখার জন্য ময়নাগুড়ি গিয়েছিলাম সেখানে। আর এই প্যান্ডেলটা তো মানে বাইরে থেকে ঢুকতেই এত ভালো লাগছিল, আর এটার একটা রিলস আমি কিন্তু অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তারপর এই ক্লাবে আসলাম, আর এই ক্লাবটার নাম হচ্ছে ইউথ ক্লাব। আর খুবই সুন্দর করেছিল প্যান্ডেলটা, যেরকম সুন্দর প্যান্ডেল সেরকমই সুন্দর এখানকার প্রতিমাটাও ছিল। তারপর এখানে একটুখানি বসে একটু ফ্যানের হাওয়া টাওয়া খেলাম, তারপর এখান থেকে বেরোলাম। আর এটাই ছিল আমাদের ময়নাগুড়ির লাস্ট প্যান্ডেল, যেটা আমরা ঘুরে দেখলাম। আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর সেদিন আকাশটা এত সুন্দর ছিল, একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর দশমী থাকায় সেদিন মোটামুটি সমস্ত খাবারের দোকানই বন্ধ ছিল, তাই জন্য আমরা ডাইরেক্ট চলে আসলাম লাটাগুড়িতে। আর লাটাগুড়িতে এসে এই বৌদির হোটেলে আমরা ঢুকলাম। আর এখানে ঢুকে আমি তো অর্ডার করলাম আমার জন্য ভেজ থালি, আর রনি অর্ডার করেছিল ওর জন্য মাটন থালি। এর আগেও এখানে আমি একবার খাবার খেয়েছি, আর সত্যি কিন্তু এখানকার খাবার খুবই টেস্টি। তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরোলাম। আর শর্টকাট রাস্তা দিয়ে না গিয়ে আমরা ফরেস্টের রাস্তা দিয়ে মালবাজারে আসলাম। আর মালবাজারে এসে আমি তো চলে গেলাম কালীবাড়িতে, কারণ মা ওখানে সিঁদুর ছোঁয়াতে গেছিলো, তাই জন্য আমি ওখানে নেমে গেলাম। আর এসে দেখি মা এখানে লাইনে দাঁড়িয়ে আছে, ওই যে আমার দিকে তাকিয়ে আছে। আর এই চেয়ারটা মাই আমার জন্য রেখে দিচ্ছিল এখানে। তারপর গিয়ে আমি একটুখানি মার হাতের ওই থালাটা ধরলাম, কারণ অনেকক্ষণ ধরে মা এখানে থালাটা ধরেছিল লাইনে। তারপর মা এখানে ঠাকুর বরণ করে নিচ্ছিল, আর আমি এটার জন্য এখানে এসেছিলাম যে একটুখানি ফটো আর ভিডিও করে দেবো মার। মা এখানে ঠাকুরকে বরণ করে নিচ্ছিল, তারপর মিষ্টি খাইয়ে নিচে নামলো। আর তারপর মাদের শুরু হলো সিঁদুর খেলা। মন্দির থেকে বেরোলাম, আর তারপর দেখি অলরেডি ঠাকুর ভাসানে নিয়ে যাচ্ছে, জানি না কেন এবছর এত তাড়াতাড়ি নিয়ে গেল। সারাদিন বাইরে ঘোরাঘুরি করায় আমিও আর এবছর ভাসানে ঘাটে যাইনি। তো এইভাবে কাটলো আমার দশমীর দিনটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।